প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পেয়েই নানামুখী সমালোচনার বেড়াজালে আটকে পড়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সম্প্রতি যোগাযোগ মাধ্যমগুলোতে ফারুকীর পুরনো ফেসবুক পোস্ট শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে একটি স্ট্যাটাসের স্ক্রিনশট প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে। ঘটনাটা 2013 সালের 5 মে। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের বিক্ষোভ দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকার যে পদক্ষেপ নিয়েছিল তার সমর্থন জানিয়েছিলেন ফারুকী। এ নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, তখন ফারুকী জানালেন এমন কোনো স্ট্যাটাস সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেননি। ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটকে ফেক দাবি করলেন এর নির্মাতা। বৃহস্পতিবার রাত 11টা 5 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন মোস্তফা সরোয়ার ফারুকী। সেখানে নিজেকে মধ্যপন্থার ফিল্ম মেকার ও মানুষ দাবি করে মোস্তফা সরোয়ার ফারুকী লেখেন, আমি চাই পরস্পর বিরোধী মত নিয়েও আমরা এমপ্যাথি নিয়ে পাশাপাশি থাকি, জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ট্যাগও খেয়েছি। তিনি স্পষ্ট করেন, বহু ডিজিটাল কার্ড এবং ফেক স্ক্রিনশট ঘুরছে যেখানে দাবি করা হচ্ছে তিনি নাকি 2013 সালে বলেছেন শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে। ডাহা মিথ্যা কথা। শাপলা চত্বরের ঘটনার পরে তিনি লিখেছিলেন মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে তিনি ঘুমাতে পারছেন না। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। তার ছবি দিয়ে কিছু কিছু ফেক উইকিপিডিয়া স্ক্রিনশটও ঘুরছে। প্লিজ ইগনোর অল দিস। তার আপন দুই ভাই মাদ্রাসায় পড়েছে জানিয়ে ফারুকী প্রশ্ন করেন, আমি সাধারণ মাদ্রাসার ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব? মাদ্রাসার ছাত্র কেন, কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব? আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোরও তো একটা মাত্রা থাকে। স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, আমরা আমাদের কাজটা এনজয় করছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারবো, যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে 8 বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারবো জুলাই ন্যারেটিভ নির্মাণ করতে, 15 বছরের দুঃশাসনের এক্স-রে রিপোর্ট তৈরি করতে। সো লেটস নট ওয়েস্ট আওয়ার এনার্জি বিহাইন্ড হেট্রেড। গত 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। শপথ নেওয়ার পরপরই দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়। কানিজ ফাতে মানিক পা, খবর সংযোগ।